বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে খালিয়াজুড়িতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 14 ডিসেম্বর শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশ খালিয়াজুড়ি উপজেলা শাখার উদ্যোগে মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে এসে শেষ হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খালিয়াজুড়ি উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি এরশাদুল্লাহ কাসেমি, নির্বাহী সভাপতি মুফতি ইজাজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ সহ আরো অনেকেই। মুসলমানদের কোনো ভাইয়ের গায়ে কোনো ইসকনের জনগোষ্ঠী যদি আবার সামনে আঘাত করে, আবার কোনো মুসলমানের ভাইদের গায়ে যদি কোনো প্রকারের আঘাত প্রতিপন্নভাবে কোনো কথা বলে, বাংলার সমস্ত মুসলিম জনতা জুতা নিয়ে তৈরি থাকবো। এই বাংলাদেশের মাটিতে ইসকনের কোনো জনগোষ্ঠীর জায়গা হতে পারে না। হাজার হাজার মানুষের সামনে আদালত প্রাঙ্গণে একজন সুশিক্ষিত একজন অ্যাডভোকেট আইনজীবীকে তারা নির্মমভাবে চন্দন দাস নামের একজন কুলাঙ্গার ইসকনের সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের হুকুমে তাকে আদালত প্রাঙ্গণে জবাই করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তার পক্ষে সাফাই গিয়েছে ভারত। বোঝা গেল ইসকন কোনো বাংলাদেশের আন্তর্দেশীয় সংগঠন নয়, সেটা ইন্টারন্যাশনাল সন্ত্রাসী সংগঠন। তাই বাংলাদেশের সরকারকে আমরা আবেদন করব, অনতি বিলম্বে এই ইসকন সহ সমস্ত সন্ত্রাসী সংগঠনকে আপনার অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লিয়ান ও সকল তৌহিদি জনতা। শেষে বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।